রে? তোর বদন খানা তোর শুকনো কেন রে? বল না তোর কি হয়েছে বাপ? মা বড় ব্যাকুল হয়ে গেলেন। নিত্যকালের সত্য কথা হলো এই, মা আপনারা লক্ষ্য করবেন, মা কিন্তু সব সইতে পারে, কিন্তু সন্তানের মলিন বদন, সন্তানের দুঃখ, সন্তানের কষ্ট মা কখনো সইতে পারে না। বলে নিমাই বল তোর কি হয়েছে, আমাকে বলতে তোর সংকোচ কোথায়? কিসের সংকোচ বল না। নিমাই মৃদু হেসে বলে, ওমা দেখো, আমি যখন ঘরে থাকি না, তখন যে তুমি ঘরে লুকিয়ে লুকিয়ে কাঁদো আমি বেশ বুঝতে পারি। বলো এই কথা নিমাই, এ তো আমার জন্য অনেকটা আনন্দের কথা রে নিমাই। তোর কথায় আজ আমার কি মনে হচ্ছে জানিস? ও নিমাই, তুই অনেক বড় হয়েছিস রে। আয় বাপ আমার বুকে আয়। নিমাইকে বক্ষে জড়ায়ে মা আদর করতে লাগলো, সোহাগ করতে লাগলো, দুগালে কত চুম্বন দিতে লাগলো, বদনে কতই কথা বলতে চাইলো। মা একটা কথা কি জানিস, তুই কিন্তু বিলম্ব করবি রে। বিলম্ব হইলে আমি প্রাণে বাঁচবো না রে। মায়ের অনুমতি হয়ে গেল। নিমাই মায়ের চরণে প্রণাম করলো। কোথায় ভগবানের ভগবানত্ব আর কোথায় ঈশ্বরের ঈশ্বরত্ব? যে চরণে কিনা অনন্ত কোটি বিশ্ব জগৎ জীবের আশ্রয়, যে চরণে আপনারা আমরা সবাই লণ্ঠিত আশ্রিত, আজ তিনি নিজে মায়ের চরণে ভক্তির চরণে প্রণাম জানালেন। আর সচিমাতা কি করলেন? সমাজের ৮-১০টা মায়ের মতোই তার বাম চরণ থেকে চরণের ধুলি তুলে নিয়ে নিমাইয়ের মাথায় পুড়িয়ে দিয়ে নিমাইয়ের অমঙ্গল নাশ করিয়ে দিচ্ছেন। যার নাম বদনে নিলে কিনা ভবভয় পর্যন্ত দ্রবীভূত হয়ে যায়, আর তারই অমঙ্গল নাশ করছেন মা সচিমাতা। নিমাইকে বিদায় দিলেন। সারাদিন চলে গেল, দুপুর চলে গেছে, সন্ধ্যা প্রায় আগত। দুপুর বেলা থেকেই মায়ের মনটা কেমন যেন আলচাল আলচাল করছে, বুকের ভিতর কেমন যেন দূর দূর করছে। মা যেন আর ঘরে রইতে পারছে না। একবার পথ একবার ঘর, ঘর আর পথ আসা যাওয়া করছে। যত দূর দৃষ্টি যায় দেখছে কত মানুষ আসে যায়, আমার নেওয়াকে তো দেখি না। মা নয়নের জলে কাঁদছে। নিত্যকালের সত্য কথা বাবা, আপনারা লক্ষ্য করে দেখবেন অমায় যে জগতে দেখবেন মানুষের জীবনে আনন্দের দিন, সুখের দিনগুলো জীবন থেকে কেমন করে অতিবাহিত হয়ে যায়, সুখের দিনগুলো জীবন থেকে কেমন করে কেটে যায়, এ কিছু জানা বোঝা যায় না গো। কিন্তু কারো জীবনে যদি কোনোদিন দুর্দিন আসে, অভাব অনটন দারিদ্রতা রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণা, এই যে অসময় দুর্দিন, এই সময়টা যেন জীবন থেকে কাটতে চায় না। সময় যদিও সময়ের গতিতেই চলে, তবুও মনে হয় যেন একদিনে এক যুগ। মা সচিমাতা নিমাইয়ের অদর্শন জড়িত জ্বালা সইতে না পেরে নয়নের জলে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে।